সারাদিন তো একটা ব্যস্ততার উপরে থাকি। কি মনে হয় রাতে শুধু রুমে আসি আর শুয়ে পড়ি? এমনটা না গল্প। আজকে চলেন আমি সারাটা দিন অফিস করে আসার পরে বাসায় এসে কি করি সেইটা শেয়ার করব। তো প্রথমে বাসায় এসে দেখি আমার ডাইনিং এর চেয়ার দিয়ে গেছে। সেটা দেখে আবার ভীষণ মন ভালো লাগছিল, বাট আমি এতটাই ব্যস্ত ছিলাম যে চেয়ার গুলো আমি দেখেও নিতে পারিনি। অনেককে বাসার চাবি দিয়েছিলাম, মিস্ত্রিরা এসে উপরে রেখে গেছে। আর ডাইনিংটা ওরা সেট করেনি, কারণ জানে আপা কি পছন্দ করবে না করবে, ভয়ে শুধু চেয়ার গুলো এভাবে রেখে গেছে। আমি বাসায় এসেই আগে কিন্তু চেয়ার গুলো ঠিক করলাম, দেন চলে আসলাম কিচেন রুমে। যেহেতু আমার রান্নাবাড়ি করতে হবে, আজকে হুর অনেক সবাই আছে, অনেক তো থাকে, তবে হুর আসছে তো রান্না করতে হবে। বাসায় খাওয়ার মতো কোনো কিচ্ছু নাই। আর সারাটা দিন শোরুমের কাজ শেষ করে আসার পরে বাসায় আসলাম 11টা বাজতে 5 মিনিট আগে, তার মানে বলা চলে 11টায়। এই সময়টা এসে আবার রান্নাবাড়ি করা, আবার আমার ভিডিও এডিটিং এর কাজ থাকে, এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজ গুলো মেনটেন করার বিষয় থাকে। অনেকের রিকোয়ারমেন্ট ছিল আপু একটু ডাল ভাত করো, কয়েকদিন ধরেই বলছে আপু ডাল ভাত করো। আমার সময়ের অভাবে আমি সেটা করতে পারছিলাম না। এদিকে আমি ফ্রিজের কাছে এসেই যেটা দেখলাম, ফ্রিজে একটা ডোফ খাইছে। মনটা এত খারাপ হয়ে গেল, জাস্ট আমার কলজার মধ্যে লাগলো, কারণ আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার কাছে সন্তানের মতো আদরের। আমার এতটাই মন খারাপ হয়ে গেল যে মনের চার্মিংটাই শেষ। আর ভাবছিলাম অনেক কখন আসবে, আমি ওকে জিজ্ঞাসা করব। রান্না করতে বসে গেলাম। ভিডিও এডিটের সময় দেখলাম আমার হাতে এখনো ঘড়ি আছে, তার মানে ঘড়িটা যে আমি খুলবো এই সময়টাও হয়নি। জাস্ট বাসায় ঢোকার সাথে সাথে চলে আসছি কিচেন রুমে রান্না করার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছে, সারাটা দিনই আমরা কোনো কিছু খাইনি। এর মাঝে অনেক চলে আসলো আমার পানি টানি নিয়ে। আর সারাটা দিন কিন্তু আমাদের শোরুমেই আমাদের কাটানো হয়। সকাল 10টায় আমি শোরুমে গেছি, আর রাতের এই 11টার সময় আমি শোরুম থেকে বাসায় আসলাম। এ অবধি আমরা কিন্তু কিছুই খাই নাই। অনেক সকালবেলা একটু খিচুড়ি নিয়ে আসছিল ওই বাসা থেকে, সেটাই দুই ভাই বোন মিলে খেয়েছি। খাওয়া দাওয়া কিছু নেই। আসলে এটাই হয় যখন আপনি কোনো বিজনেস করতে যাবেন, একটা কম্পিটিশনে যাবেন, তখন টাকার থেকে বেশি হয় যে সেই কম্পিটিশনে আপনি জিতবেন কিভাবে। এর মাঝে সারাদিন আমাদের কিছু রিলস এর কাজ ছিল, সেটার জন্য বাহিরে গেছি, অনেক কাজ ছিল। তারপর আমি ভাইকে দেখাচ্ছিলাম যে তুই ছিলি বাসায়, কিভাবে আমার এই ফ্রিজটাতে ডোফ খাইলো। এটা দেখার পরে অনেকেরও মনটা ভীষণ খারাপ। ছোটবেলায় আমাদের ফ্রিজটা যখন কেনা হয়, প্রথম দিন নিয়ে আসার পরে মনে আছে অনেক আমাকে কদবেল ফিকে মারছিল, আমি সরে গেছিলাম আর ফ্রিজটা ডোফ খাইছিল। সেটার জন্য মামুনি আমাকে আর অনেককে এত পিটা পিটছিল, আমার এখনো মনে আছে। আজকে সেটা মনে হলো যে সংসারের কোনো কিছুতে ক্ষতি হলো কেমন লাগে। দেখেন ডোপটা পড়ছে, আমার ফ্রিজটা কেমন বিশ্রী লাগতেছে দেখতে। অনেক বসে বসে ভাবছিল নিনজা টেকনিক কি করা যায়। এদিকে বলেন তো হুর কোথায়? হুরও কিন্তু বসে নেই, হুর যে ঘর মুছতেছে। বাট আমি কিন্তু আমার ভাই বোন দুইজনকেই বাসায় আসার সাথে সাথে বলি তোমরা রুমে যেয়ে রেস্ট করো, আমি কাজ করতেছি। কিন্তু ওরাও জানে যে আমার অনেক ব্যস্ততা। এর মধ্যে আমার পাখি উড়ে চলে গেছে। পাখিগুলোকে খাবার দিতে গেছিলাম আর একটু পরিষ্কার করে দিতে গেছিলাম, একটা পাখি উড়ে চলে গেছে। মানে কাজের মধ্যে কাজ বেড়ে যায়। যাই হোক, পাখিটাকে শেষ পর্যন্ত আবার ধরতে পারছি, খাঁচায় দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাও চলতেছে, তার পাশাপাশি এগুলো কাজও চলতেছে, দুটাই চলতেছে। অনেকে এসে আবার আমাকে কিছুক্ষণ হেল্প করতেছিল, বললো আমি ডালগুলো ঘটিয়ে দিই আপু। ডাল ঘুটতে যেহেতু একটু শক্তি লাগে, ওই সুন্দর করে ডাল ঘুটে দিচ্ছি। এদিকে হুর ঘর মুছতেছে, আমি তার পাশাপাশি রান্না ওই ডিরেকশন দিচ্ছি। চিন্তা করেন আমরা কত লাকি যে আমাদের ভাই বোনদের মধ্যে এত সুন্দর বন্ডিং। আবার অনেকে এসে আলু ছিলে দিচ্ছিল। আসলে করার কিছু নাই, সারাটা দিন একসাথে শোরুম থাকি, সেখানেও দেখে তার বোনের ব্যস্ততা। সেম ও আমার সাথে একইভাবে কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে। বাসায় ফেরার পরও যদি ওরা এভাবে হেল্প না করে, তাহলে আমি একা কাজ করব কতক্ষণে? ওদেরই বা খাবার খাবে কতক্ষণে? যার জন্য 3 ভাই বোন মিলে একদম মিশন সাকসেস করে ফেলে দিয়েছি। আর হুরের কিন্তু ঘর মোছা শেষ। ছোট্ট একটা বাচ্চা 1800 স্কোয়ার ফিটের একটা পুরো বাড়ি মুছে ফেলে দিল এই রাতের বেলা এসে। ওরও কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি। ওই আজকে আমাদের সারাদিন বিজনেসে অনেক হেল্প করছে, কারণ আজকে আমাদের মোটামুটি প্রেশার ছিল কাজের। তারপর আমি রান্নাবাড়ি এক এক শেষ করে লাস্টে আলু ভর্তা করতেছিলাম। আর আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। হুড়া বলছে আপু হাত পা কাঁপতেছে ক্ষুধায়। সেম আমার পরিস্থিতিও তাই, একদম প্রেশার লো হয়ে গেছে। আর আজকের আইটেম এই ছিল ডাল, আলু ভর্তা, লেবু, মাংসের আচার, আর তার সাথে ডিম ভাজা। দেন নতুন ডাইনিং এ আমি ভাই বোন আমরা সবাই একসাথে মিলে খেতে পারবো এটা ভাবিও নি। যেহেতু আমি নতুন সবকিছু আমার ভাই বোন ফ্যামিলি দিয়ে শুরু করি, যাক বাবা বেঁচে গেলাম যে ভাই বোনটা ছিল, তা না হলে এই ডাইনিং এ আমার আর খাওয়া হতো না। ওদেরকে ছাড়া আমি কখনোই খাইতাম না। সারাদিন পরে প্রাপ্তিটা হলো
এইটাই যে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের ফ্যামিলি নিজেকে বোঝা, ভালোবাসা। আমি অনেকেরই দেখছি অনেক কিছু আছে, ফ্যামিলি বন্ডিংটা নাই, যার জন্য আসলে তাদের মধ্যে মনে হয় রহমত নাই। আমার ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে রহমতের একটা অন্যতম কারণ হলো আমাদের ফ্যামিলি বন্ডিং। অ্যান্ড আই এম সরি, রাতের বেলা এসে আমার একটা ছোট ভাই আর বোনকে ফোন করার কথা ছিল, তারা হয়তো বা ভিডিও দেখে বুঝেই যাবে যে আমি কতটা বেশি ব্যস্ত ছিলাম। আলটিমেটলি আলী, আমি তোমাকে ফোন দিতে পারি নাই। দেখো এই সব কিছু করে রান্না বাড়ি শেষ করে এগুলো কাজ শেষ করে খেয়ে দিয়ে নিতে নিতে আমার বেজে গিয়েছিল প্রায় 3টা। ওই সময় আসলে কি ফোন দেওয়া সম্ভব? কারণ আমি 11টার সময় বাসায় ফিরছি, রান্না বাড়ি, গোসল, আবার এই যে বাসায় কাজকর্ম সবকিছু মিলে অনেক রাত হয়েছিল, ফোন দিইনি। অনেকের কাছে মনে হতে পারে সারাদিন ব্যস্ত থাকে বিজনেসের জন্য, বুঝলাম। রাতের বেলাও কি একটা মানুষ ব্যস্ত থাকে? আমার প্রত্যেকটা দিন রাতে এমন যায়। তার মধ্যে আমার ভিডিও এডিটিং আছে, রাত্রে আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারি। সেদিন মমইন গিয়েছিলাম বাসার জন্য, একটু কেনাকাটা করছিলাম, তার সাথে আমার কেনাকাটা বলতে অনেকের হুড়ার জন্য একটু গিফটস নিয়েছিলাম। সেটা যে আমি ওই বাসায় পাঠাবো বা ওদেরকে দিব এটা পর্যন্ত হয়নি। গিফট গুলো নিয়ে এসে এভাবে উঠায় রাখছি। আজকে মঙ্গলবার, চিন্তা করেন আজকে কেন আমি এগুলো বের করতে পারলাম। মানে এই সব বিষয় নিয়েও আমি কত বেশি ব্যস্ত থাকি যে মাথায় থাকে না। দেন অনেকের জন্য কিছু খেলনা আনছি, হুড়ার জন্য খেলনা অ্যান্ড চকলেট। ওরা এত খুশি হয়েছে। দিন শেষে শান্তিটা কিন্তু এটা, নিজের ফ্যামিলিকে খুশি করা, নিজের কাছের মানুষদেরকে খুশি রাখা। আমার ভাই বোন, বাবা মা আলহামদুলিল্লাহ আমার উপর যথেষ্ট সন্তুষ্ট। আমার জীবনের এইটাই সব থেকে বড় প্রাপ্তি। নর্মালি ধরতে গেলে আমাদের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আমার ভাই অনার্স 3rd ইয়ারে পড়তেছে, আমার লেখাপড়া 2020 সালে শেষ। হুড়াই আমাদের মধ্যে ছোট, কিন্তু আমরা এখনো কিডস মাইন্ডেড। অনেকের জন্য বল, কিছু ছোট ছোট গাড়ি, এগুলো আমি নিয়ে আসছি। আর ওই আমার জন্য একটা ব্যাগ দেখছিল, সেটা আমাকে নিতেই হবে। তার সাথে আমার কিছু সংসারের জিনিস কিনছিলাম। আর এই ব্যাগটা ওর এত পছন্দ হয়েছে, ব্যাগ না নিয়ে এসে আমাকে আসতেই দিবে না। ওর জেদের কারণে আবার এই ব্যাগটা নিলাম। আর রব হয়ে যে আমি আমাদের একটু গল্প শেয়ার করলাম। রাতের বাজে 2টা, 3 ভাই বোন মিলে খুবই এনজয় করতেছিলাম। সারাদিন পর আমার কাছে এটাই সব থেকে আনন্দের একটা টাইম। সকালবেলা আবার অফিসে যেতে হবে। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।